ডাটা দিয়ে গরুর মাংস এই রেসিপির শর্ট ভিডিওগুলো আমি আপলোড করছি। অনেকেই দেখে বলতেছে ডাটা দিয়ে গরুর মাংস কখনো খাইনি বা জীবনেও দেখিনি। তো যাই হোক, আমি আজকে দেখাবো যে গরুর মাংস দিয়ে ডাটা রান্না করলে কতটা মজা হয় খেতে। আমার বাবার বাড়িতেও কিন্তু এটা খাওয়া হয়নি কখনো। আমি শ্বশুরবাড়ি এসে এই রেসিপিটা শিখছি। তারপরে ভাবলাম যে বাড়িতে যেহেতু ডাটা আছে, মোটা মোটা ডাটা দিয়ে তো রান্না করাই যায়। তো আমি এখানে 2টার পরিমাণে ডাটা নিছি। তো ডাটাগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলোই ডাটা আমি এইভাবে কেটে নেব। আর বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন ধরনের রান্না হয়। গরুর মাংস দিয়ে ডাটা এটা কিন্তু আমাদের অঞ্চলে অনেকটাই জনপ্রিয় বলতে পারেন। মানে মোটা মোটা ডাটা হইলেই তারা রান্না করার জন্য রেখে দেয় যে এটা গরুর মাংস দিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়। বিভিন্ন জেলার মধ্যে কিন্তু বিভিন্ন বা আইটেমে রান্না করা হয়। তো আমাদের কাছেও কিন্তু এটা একটা স্পেশাল হয়ে যায় যে বড় বড় ডাটা হয়েছে, তো এটা গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হবে। যাই হোক, আমি এই তো এই ডাটাগুলো সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিছি। এটি আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করব, যেহেতু নিজের বাড়ির গাছের সবজি অল্প পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এদিকে একটা প্যান বসিয়ে নিলাম, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা। মাংসটা আমি আলাদাভাবে কিন্তু রান্না করব। মাংস সিদ্ধ হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানো হবে। যত কষানো হবে মশলা, ততই কিন্তু মাংস রান্না মজা হবে। তো আজকে কিন্তু কষিয়ে আমি মাংসটাকে রান্না করব। তো আলাদাভাবে আমি বেশ কিছু সময় নিয়ে একদম সিদ্ধ করে গরুর মাংসটাকে ভুনা ভুনা করে রান্না করে নিলাম। তো সিদ্ধ করে রাখা ডাটাগুলো কিন্তু লাস্টের দিকে দিতে হবে। আর লাস্টের দিকে অল্প একটু পানি দিয়ে কিন্তু জাল করতে হবে, বেশি জাল করলে আবার ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এইভাবে একদিন ডাটা দিয়ে গরুর মাংস রান্না করে খেতে। তো কে কে খাইছেন অবশ্যই আমাকে একটু জানাবেন। যাই হোক, অল্প একটু পানি দিয়ে অল্প সময়ে কিন্তু এই তরকারিটা আমি রান্না করব। লাস্টের দিকে পানি বেশি দেওয়া যাবে না, অল্প দিলেই হবে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লবণীয় হয়েছে। যেই তরকারি দেখতে সুন্দর হয় সেই তরকারি কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। মাশাআল্লাহ, আমি কিন্তু প্রথমবার রান্না করছি, আমি শুধু শুনছি আমার শাশুড়ির কাছে। তো আজকে আমি খেয়ে দেখলাম যে বেশ মজাই হয়েছিল। আপনারাও চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই বলবেন। আমি আপনাদেরকে বেড়ে দেখাবো যে এটা কতটা মানে দেখতে সুন্দর লাগছে। আমি তো আর খাওয়াইতে পারবো না। তো যাই হোক, খাওয়ার পরে কিন্তু বেশ মজাই ছিল। ইউনিক একটা রেসিপি বলতে পারেন। তো যাই হোক, অনেকেই খাইছে বা অনেকেই খাই নাই। যারা খান নাই তারা অবশ্যই এটা চেষ্টা করে দেখতে পারেন। পুরো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।